কাঁকরোলের নিরামিষ রেসিপি। যারা কাঁকরোল খেতে ভালোবাসে না তারাও চেটেপুটে খাবে। নিরামিষ কাঁকরোল একবার এইভাবে রান্না করে খাও, একবার খেলে রোজ বানাবে। নমস্কার বন্ধুরা, আমি সোমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি দারুণ টেস্টি একটা কাঁকরোলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সাথেই থাকবে অনেক টিপস। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। কাঁকরোলের রেসিপিটা করার জন্য আমি এখানে 400 গ্রাম কাঁকরোল নিয়েছি। দেখুন, আমি এখানে একটু ছোট সাইজের কাঁকরোল নিয়েছি। এইরকমই ছোট আর কচি কাঁকরোলগুলো খেতে বেশি ভালো হয়। যদি বীজগুলো খুব শক্ত হয়ে যায় তাহলে সেই কাঁকরোলগুলো খেতে ভালো লাগে না। এবার কাঁকরোলগুলোকে আমি 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। যেহেতু গায়ে কাটা কাটা রয়েছে, অনেকটাই ধুলোবালি লেগে থাকে, সেজন্য একটু জলে ভিজিয়ে রেখে তারপর 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। চাইলে আপনারা লবণ জলেও 10 মিনিট ভিজিয়ে রেখে তারপর ধুয়ে নিতে পারেন, তাতে করে আরও ভালো পরিষ্কার হবে। তারপর দেখুন, কাঁকরোলগুলোকে আমি এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি সরু করে। এবার কাঁকরোলগুলোকে একটু ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আমি কিন্তু কাটার আগেই ধুয়ে নিয়েছি, আর পরে ধোবো না। এবার দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেসন। খুব বেশি বেসন দেওয়ার প্রয়োজন নেই, অল্প পরিমাণে দিলেই হবে। এবার ভালোভাবে মেখে নেব। যেহেতু লবণ দেওয়া হয়েছে, কাঁকরোল হালকা হালকা জল ছাড়তে শুরু করবে, সেই জলেই কাঁকরোলগুলো মাখা হয়ে যাবে। মাখার পর 5 মিনিট একটু রেখে দিতে হবে, তাহলে যেই মশলাটা বাকি থেকে যাবে 5 মিনিট পর একটু নাড়াচাড়া দিলেই সেই মশলাটাও গায়ে মেখে যাবে। কাঁকরোলগুলো কিন্তু ধোয়ার সাথে সাথেই কাটবেন না, একটু জল ঝরিয়ে বা শুকিয়ে নিয়ে তারপর কাটবেন। এতে করে আর এক্সট্রা জল থাকবে না। যেহেতু গায়ে কাটা রয়েছে, অনেকটাই কিন্তু জল লেগে থাকে। খুব বেশি জল থাকলে অনেকটা বেশি বেসন দিতে হবে, তাহলে কিন্তু স্বাদ নষ্ট হবে। এখানে হালকা একটু বেসন দিতে হবে, যাতে গায়ে হালকা একটা কোট হয়ে যায়। দেখুন, প্রায় 5 মিনিট পর ফিরে এসেছি। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো লাগবে। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো যে কোনো রান্নার তেল ব্যবহার করতে পারেন। এই রান্নায় যতটা তেল লাগবে পুরোটা তেলই আমি একবারে দিয়ে দিয়েছি। এবার তেলটাকে ভালোভাবে গরম করে নেব, কেননা সর্ষের তেলের একটা ঝাঁজ থাকে, সেজন্য তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হয়। তেল ভালোভাবে গরম করে নিলে সেই ঝাঁজটা আর থাকে না, তরকারির টেস্ট ভালো আসে। এবার তেলটাকে দেখুন আমি এইভাবে ছড়িয়ে দিয়েছি, কারণটা হচ্ছে যেহেতু কাঁকরোলের গায়ে বেসন লাগানো রয়েছে, কড়ার গায়ে যদি তেল না থাকে তাহলে কড়াতে চিপকে যাবে, আর মশলাটা কাঁকরোলের গায়ে আর থেকে যাবে না, তেলের মধ্যেই সব মিশে যাবে। আর এইভাবে যদি একটু তেলটাকে কড়াইয়ের গায়ে ভালোভাবে ছড়িয়ে দেওয়া হয় তাহলে আর কড়াইয়ের গায়ে লেগে যাবে না। আর কাঁকরোলগুলো দেওয়ার পর সাথে সাথেই নাড়াচাড়া করব না, প্রায় 1 থেকে 1.5 মিনিট একটু ভাজা হতে দেব। এক পিঠ যখন হালকা একটু ভাজা হয়ে যাবে, তারপর খুন্তি দিয়ে এইভাবে হালকা হাতে একটু উল্টে দেব। উল্টে দিয়ে অপর পিঠটাও আরও 2 মিনিট ভেজে নেব। এভাবেই 1 থেকে 2 মিনিট অন্তর অন্তর উল্টে দেব, আর প্রায় 7-8 মিনিট সময় নিয়ে কাঁকরোলগুলোকে ভেজে নিতে হবে একেবারে লালচে করে, যাতে করে কাঁকরোলগুলো 90% সেদ্ধ হয়ে যায়। দেখুন, আমার কাঁকরোলগুলো ভাজা হয়ে গেছে। এবার কাঁকরোলগুলোকে তুলে নিচ্ছি। তোলার সময় এভাবে সাইডে একটু ধরে তুলবো, তাহলে এক্সট্রা তেলটা কড়াতেই থেকে যাবে। কাঁকরোলগুলো ভাজার সময় মিডিয়াম হাই ফ্লেমে রেখে ভাজবো, আর তোলার সময় হাই ফ্লেমে রেখেই তুলবো, তাহলে আর বেশি তেল টানবে না কাঁকরোল ভাজাতে। দেখুন, অনেকটাই তেল রয়ে গেছে। এবার এই তেলের মধ্যেই আমি রান্নাটা করে নেব। দিয়ে দিলাম ছোট 1 চা চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নের গন্ধ এই রেসিপিতে ভীষণ ভালো লাগবে। আর সাথে দিয়ে দিলাম 1/4 চামচ হিং। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রাখবেন, তা না হলে হিং পুড়ে যাবে। হিং পুড়ে গেলে স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে। যেমন হিং দিলে স্বাদটা বাড়ে, সেরকমই হিং পুড়ে গেলে কিন্তু স্বাদ নষ্ট হয়ে যায়। এবার আমি এখানে একটা মশলা যোগ করে দিলাম।
কি মশলা যোগ করলাম সেটা আমি একটু পরেই বলে দিচ্ছি। অনেকেই হিং কি জিনিস বা কিভাবে খেতে হয় জানেন না, বা অনেক জায়গায় পাওয়াও যায় না। সেখানে আপনারা হিংয়ের পরিবর্তে রসুন কুচি দিয়ে একটু ভেজে পেঁয়াজ কুচি দিতে পারেন। পেঁয়াজ কুচিটা ভেজে নিয়ে তারপর এই মশলাটা যোগ করতে পারেন। এখানে আমি যেই মশলাটা যোগ করেছি তার মধ্যে রয়েছে, আমি 2 টেবিল চামচ পরিমাণ টক দই ফেটিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি হাফ চা চামচ ধনের গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো, 1/4 চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ মৌরি গুঁড়ো। এই মৌরি গুঁড়োটা দেওয়ার কারণে এই তরকারির স্বাদ একেবারে মন্দিরের তরকারির মতন হবে, যেহেতু সম্পূর্ণ নিরামিষ। আর যোগ করে দিলাম 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণ অপশনাল। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা চাইলে আপনারা নাও দিতে পারেন। এবার ভালোভাবে মিশিয়ে রেখে দিয়েছি 10 মিনিট আগে। এতে করে মশলাটাও ফুলবে আর দইটাও কাটবে না। সেই মশলাটাই আমি যোগ করেছি। এদিকে দেখুন প্রায় 2-3 মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন মশলা একেবারে দানা দানা বেঁধে গেছে আর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি যোগ করে দিলাম আরও একটা মশলার পেস্ট। মশলার জারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল যোগ করে দিলাম। এবার মশলাটাকে নাড়াচাড়া করে নিয়ে ঢেকে দেব। ঢাকা দিয়ে আরও 4-5 মিনিট মশলাটাকে মিডিয়াম লো ফ্লেমে কষিয়ে নেব, যাতে করে আবারও মশলাটা খুব ভালোভাবে কষানো হয়। আমি যে মশলার পেস্টটা যোগ করেছি তার মধ্যে রয়েছে একটা টমেটো, 1 চা চামচ পোস্ত, 1 চা চামচ কালো সর্ষে, 1 চা চামচ হলুদ সর্ষে, হাফ ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা এভাবে টুকরো করে দিয়েছি যাতে পেস্ট করতে সুবিধা হয়। একটু জল দিয়ে দিয়েছি অল্প পরিমাণে, আর দিয়েছি একটু লবণ। তারপর দেখুন এইরকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এই পোস্ত সর্ষে পেস্ট করার সময় একবারে জলটা দেবেন না, তাহলে ভালো পেস্ট হয় না। অল্প অল্প করে প্রায় 2-3 বার জলটা দিয়ে পেস্ট করলে সেই পেস্টটা খুব ভালো হয়। এদিকে দেখুন মশলাটাকে প্রায় ঢেকে 4-5 মিনিট কষিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন মশলা আবারও তেল ছেড়ে দিয়েছে। আরও একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা কাঁকরোল। কাঁকরোলটাকে দেওয়ার পর আরও কিছুক্ষণ এভাবে একটু নাড়াচাড়া করে নেব লো ফ্লেমে। যেহেতু তেলের পরিমাণটা কম রয়েছে এর জন্য নিচে লেগে যাচ্ছে। অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। তারপর আরও একটু নাড়াচাড়া করে নেব। আরও 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। যারা শুকনো শুকনো তরকারি খেতে ভালোবাসেন তারা আর জল দেওয়ার প্রয়োজন নেই। এভাবে আরও 2-3 মিনিট একটু ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করে নিলেই শুকনো তরকারি তৈরি হয়ে যাবে। কিন্তু আমি এখানে একটু ভিজে ভিজে টাইপের রাখবো, সেজন্য যোগ করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ জল। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে প্রায় আরও 3-4 মিনিট রান্না করে নেব। দেখুন ঢাকা দিয়ে প্রায় 3-4 মিনিট রান্না করে নিয়েছি। কাঁকরোলগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যোগ করে দিলাম একটু ধনেপাতা কুচি। আরও একবার মিশিয়ে নেব। ধনেপাতা দেওয়ার সাথে সাথেই গ্যাসটাকে অফ করে দেব আর ঢেকে রেখে দেব 5 মিনিট, যাতে ধনেপাতার গন্ধটা ভালোভাবে মিশে যায়। 5 মিনিট পর সার্ভ করে দেখাচ্ছি। 5 মিনিট পর দেখুন আমি সার্ভ করে দিচ্ছি। কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও অসম্ভব সুন্দর হয়। এটা গরম ভাত, রুটি, লুচি, পরোটা যা দিয়েই খাবেন না কেন ভীষণ ভালো লাগবে। তাহলে আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। আর আমার থেকে এরকমই নতুন নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে এইরকমই দারুণ টেস্টি কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।